গত 1.5 বছর ধরে বারবার বাংলাদেশের ভেতর থেকে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য তো ভেসে এসেছেই। যবে থেকে মোহাম্মদ ইউনূস মসনদে বসেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন, সেভেন সিস্টার্সকে নিয়ে কখনো তিনি বাণিজ্য করছেন, কখনো বঙ্গোপসাগর দখল করতে চাইছেন, আবার কখনো বা এই ভারতের 7টা যে অঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্স তাকে নিজেদের ম্যাপের মধ্যে ঢুকিয়ে ফেলছেন। এবার যে ঘটনা বাংলাদেশে ঘটল, পাকিস্তানের সেনা আর্মি স্টাফের যে যিনি সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ আসিম মুনিরের পরেই যার স্থান, তিনি এলেন বাংলাদেশে একেবারে প্রকাশ্যে, আর তার হাতে তুলে দেওয়া হলো একটা বই, যে বইয়ে ম্যাপে ভারতের সেভেন সিস্টার্সকে ঢুকিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত সুকৌশলে। মোহাম্মদ ইউনূসের তার এই যে চাল এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ বারবার করে উস্কানিমূলক মন্তব্যগুলো করে কি করতে চাইছেন মোহাম্মদ ইউনূসের সরকারই বা কি প্রমাণ করতে চাইছেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে পাক সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ডই বা বাংলাদেশে কি করছেন, আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। চাচা ইউনূস ভারতীয় সেনা ঢুকতে একেবারে কিন্তু রেডি হয়ে রয়েছে, আপনি যদি বেশি বাড়াবাড়ি করে ফেলেন। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি একটু দেখাই যে বাংলাদেশের তরফ থেকে কি পোস্ট করা হয়েছে, তারপরে আমি আসছি আলোচনায়। আমি একটু প্রোডাকশন টিমকে বলবো দেখাতে যে একটা পোস্ট ইতিমধ্যেই করা হয়েছে, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার তরফ থেকে এই পোস্টটা করা হয়েছে। কি রয়েছে আমি একটু পড়ি। পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, ঢাকা 26শে অক্টোবর। আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আসিম মুনিরের পরেই যার স্থান অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড, তিনিই হচ্ছেন এই ব্যক্তি যার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সফররত পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা শনিবার রাতের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ পাকিস্তান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্ব অন্তর্ভুক্ত রয়েছে। দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে ভাগ করা সম্পর্কের ওপর জোর দিয়ে জেনারেল মির্জা একাধিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার পাকিস্তানের ইচ্ছে প্রকাশ করেন। তিনি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্য সংযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। আমাদের দুই দেশ একে অপরকে সমর্থন করবে, জেনারেল মির্জা বলেন। করাচি এবং চট্টগ্রামের মধ্যে একটা দ্বিমুখী জাহাজ চলাচল রুট ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। যখন কয়েক মাসের মধ্যে ঢাকা করাচি বিমান রুট খোলার আশা করা হচ্ছে, উভয় পক্ষ মধ্যপ্রাচ্য এবং ইউরোপে উত্তেজনা হ্রাস করার প্রয়োজনীয়তার ওপরেও জোর দিয়েছেন। তারা বিভিন্ন অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করার জন্য রাষ্ট্রের বহির্ভূত শক্তি কর্তৃক ভুল তথ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের অপব্যবহার নিয়ে মত বিনিময় করেন। ভুয়ো খবর এবং বিভ্রান্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটা বিশৃঙ্খলা বপনের জন্য ব্যবহার করা হচ্ছে। এই হুমকি মোকাবিলার একটা সমন্বিত বিশ্বব্যাপী প্রচেষ্টার প্রয়োজন। প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, সিনিয়র সচিব এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বৈঠকে উপস্থিত ছিলেন। এই হচ্ছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার তরফ থেকে এই পোস্টটা করা হয়েছে। আমি এবার নিঝুমদা আপনার কাছ থেকে জানতে চাইব যে কে এই ব্যক্তি এবং কি কারণে তার প্রকাশ্যে বাংলাদেশে আসা। এটা তো তার পরিচয় বলার আগে একটু বলে নেই যে আমরা তো অনেকবার বলেছি, আমার মনে হয় যে আমরা অনেকটা আমাদেরকে বলা হতে পারে বা বলা যেতে পারে, আমি আর আপনি অনেকগুলো প্রোগ্রাম করেছি যে আমরা দেখেছি আইএসআই এর এজেন্টরা কিভাবে এসেছে, তারা কথা বলছে। এমনও বলেছি, সুনির্দিষ্টভাবে লোকেশন দিয়েও বলেছি যে আইএসআই এর ঘাঁটি আছে সিলেট ক্যান্টনমেন্টে। আমি বলেছি রংপুরে তাদের ঘাঁটি আছে, এমনকি ঢাকা সেনানিবাসেও এদের আনাগোনা বেড়েছে, ক্রমাগতভাবে এসেছে, ওদের অফিসাররা এসেছে। এবার আমরা চোখের সামনে যাকে দেখলাম, এর নাম হচ্ছে শাহির শামশেদ মির্জা। একে আপনি যেটা বলেছিলেন যথার্থই বলেছেন যে আসিফ মুনিরের পরে অর্থাৎ যে পাকিস্তানের যে সেনা প্রধান
তারপরে তার সবচাইতে গুরুত্বপূর্ণ পদ। এইখানে সে কিন্তু একা আসেনি, তার স্ত্রীকে নিয়েও এসেছে এবং আরো বেশ কিছু আর্মি অফিসার এসেছে, যেগুলোর লিস্ট আমি দিয়েছি। আপনার যেমন এখানে অনেক সেক্রেটারি লেভেলের লোকরাও এসেছে এবং একই সাথে পাকিস্তানের অন্যান্য জেনারেলরা তার সাথে এসেছে। যদি আমি সরকারি কর্মকর্তাও ধরি, তার মধ্যে আপনার দেখা যাচ্ছে যে মিস্টার আলী পারভেজ মালিক ফেডারেল মিনিস্টার, মিস্টার মোহাম্মদ হুমায়ুন করিম ফেডারেল সেক্রেটারি, মিস্টার আলম জেব খান, ওমর জাহাঙ্গীর, ওয়াকাস আহমেদ, আসমা কামাল, মিস্টার সাজিদ মঞ্জুর আসাদি। কি অদ্ভুত সব নাম। তো আলটিমেটলি যেটা যেটা হয়েছে যে একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এই পুরো 5ই অগাস্টের পরবর্তী সময়টা এমন ভাবে ধরে নেওয়া হয়েছে যে একটা অনেক দিনের অভুক্ত একটা জানোয়ার যেমন খাঁচা থেকে ছুটলে সে কাকে ধরবে, কাকে মারবে, কাকে খাবে সে ঠিক করতে পারে না। সে সবখানেই আপনার একটা হিংস্রতার পরিচয় দেয়। আমরা 5ই অগাস্টের পরে মনে হলো একটা অভুক্ত একটা অংশ যারা পাকিস্তানের সাথে দীর্ঘ বছর ধরে মোলাকাত করতে পারেনি, তাদের সাথে মিলিত হতে পারেনি, যেন ওই আরাধ্য এই ঘটনাটারই এমন বিকাশ আমরা দেখতে পেয়েছি যে ক্রমাগত যেন অনেকটা ফ্লাড গেটের মতো ওপেন হয়ে গেছে পাকিস্তান থেকে বাংলাদেশের ফ্লাইট। সেখানে আমরা ক্রমাগত দেখতে পেয়েছি এই পাকিস্তানের জেনারেলরা এসেছে, পাকিস্তানের বিভিন্ন কর্মকর্তারা এসেছে। আমরা একটা গ্রাফিক্স দেখা, একটা ছবি একটু দেখাই দাদা, তাহলে এই আলোচনাটা আরেকটু দর্শকেরা বুঝতে পারবেন। গ্রাফিক্স নাম্বার 2 আমি একটু দেখাতে বলি। দেখুন আরেকটা ছবি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে যেটা আমরা আপনাদেরকে বললাম দাদা, যেটা শুরুতে বললাম যে একটা এই বইটা তার উপরে যে ম্যাপটা আঁকা রয়েছে, সেই বাংলাদেশের বিকৃত ম্যাপ আঁকা বই যা ইউনূস পাকিস্তানের হাতে তুলে দিল। কেন এটাকে আমরা বিকৃত বলছি দেখুন, যদি ম্যাপটা একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে ফ্রন্ট যে পেজটা রয়েছে, কভারটা রয়েছে, এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতের বেশ কিছুটা অংশ। কোন কোন জায়গা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের ম্যাপটা কি দেখাই দেখুন, পরের গ্রাফিক্সটা দেখাই। বাংলাদেশের ম্যাপটা আমরা সবাই জানি এতদিনে আলোচনা করতে করতে। এই ছবিটার ওপর যদি এই যে দেখুন বাংলাদেশের আসল ম্যাপটা আমরা দিয়েছি, দাদা আপনি আর একটু ভালো বুঝতে পারবেন যে বাংলাদেশের ম্যাপ আমি দেখছি এখান থেকে, হ্যাঁ একদম। এবং এর ওপরে যে অংশটা তুলে দেওয়া হয়েছে তার মধ্যে দেখুন ভারতের ম্যাপের কতগুলো অংশ ঢুকে রয়েছে। এবারে আমি দেখাই জায়গাগুলো। 3 নম্বর গ্রাফিক্সে পুরো পরিষ্কার করে রয়েছে যে কোন কোন জায়গা ভারত থেকে নিয়ে নেওয়া হয়েছে। দেখুন কোন কোন জায়গাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, একদম যেটা বলছিলাম যে 7 সিস্টার্সের অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, এই জায়গাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে চিকেন স্নেক, মানে বুঝতে পারছেন চিকেন স্নেক মানে হচ্ছে আমাদের শিলিগুড়ি করিডর, সেই জায়গাটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের হাতে ভারতের 7 সিস্টার্সের কোন কোন রাজ্য উপহার দিল মোহাম্মদ ইউনূস। দেখুন খুব স্পষ্ট করে, আমি প্রথম থেকে আরেকবার চালাতে বলবো, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। আমি পরপর গ্রাফিক্সগুলো একটু দেখাই তাহলে পরিষ্কার হবে। এই যে দেখুন